যখন আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন, আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ, একটুখানি রুটি কিংবা আপনার মুখে চিবানো একটু মাংস তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শোবে, বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন, সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন। আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন, স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপত্র ভেঙে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুটা থাপ্পড় দিবেন। কিছুক্ষণ পর আবার আপনি কোলে নিয়ে আদর দিবেন। ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচণ্ড রকমের মায়া ভালোবাসার সৃষ্টি হবে, যে মায়া 1000 টাকায়ও কেনা যায় না। একটা সময় একটু খোঁচাখুচি, একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোনো রোগ ছাড়া, কোনো কারণ ছাড়া একদম হুদাই সে আপনাকে পাহাড় সমান মায়া ভালোবাসা, আদর যত্ন সব ছেড়ে মরে যাবে। আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না, একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু। কেউ হয়তো বলবে, আরে ছোট্ট একটা বিলাই তো মরেছে। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই, কিন্তু এই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড় সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন, বহু সময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেদ করে উঠবে। ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতন মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না, শিওর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই, মায়া মানুষের মনে বসে যায় একদম মনের অতল গভীরে। এইটা আমার সেই মায়া, এই সেই আমার বিড়াল, যেটাকে আমি পালার জন্য এনেছিলাম। বাট মা ছাড়া থাকতে পারছে না দেখে একে আমি দিয়ে এসেছিলাম ওর মার কাছে। এখন আমার কাছে নেই। ওরাও বিড়ালটা কোথায় দিয়ে এসেছে, কি করেছে আমি জানি না। শুনেছি নাকি ফেলে দিয়ে এসেছে। আমি যদি জানতাম ফেলে দিবে তাহলে আমি রেখে দিতাম কষ্ট করে হলেও। আমি অনেক অনেক মনে পড়ে এর কথা। এর কথা মনে পড়লে আমার এখনও খুব 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 মনের গভীর থেকে কষ্ট চলে আসে। এবং এ আমার বাসায় শুধুমাত্র একটা রাত আর একটা দিন ছিল, তাই এর প্রতি এত মায়া সৃষ্টি হয়েছে।